to my channel English Class with Shariful. Viewers, আজকে আমরা ভার্বের অর্থ নিয়ে আলোচনা করব। যে ভার্বের রূপ রয়েছে তিনটা, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা রূপকে আমরা আরেকটু শর্ট করে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 বলতে পারি। সাধারণত ভার্বের তিনটা রূপের মধ্যে দুইটা রূপের স্পেশাল অর্থ রয়েছে। ভার্ব 3 এর নিজস্ব কোনো অর্থ নেই, তবে সাধারণত পারফেক্ট টেন্সে বসে সে তার প্রেজেন্ট অর্থের সাথে অন্য অর্থ নিয়ে অর্থ প্রকাশ করে। ভিউয়ার্স, আজকে আমরা একটি ভার্বের প্রেজেন্ট ফর্মের অর্থটা কেমন হবে, ফার্স্ট ফর্মের অর্থটি কেমন হবে সেটি শিখব। ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা মূল প্রসঙ্গে ফিরে যাব। তার আগে ভিউয়ার্স বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আমরা অনেকেই শিখে আসছি কাম মানে আসা, গো মানে যাওয়া, রিড মানে পড়া, রাইট মানে লেখা। কিন্তু আপনাকে যদি বলা হয় দেখা ইংরেজি কি, আপনি বলে দিচ্ছি। কিন্তু আপনাকে যদি আমি বলি দেখেন ইংরেজি কি, বা দেখো ইংরেজি কি, বা দেখ ইংরেজি কি, বা দেখে থাকে ইংরেজি কি, তখন কিন্তু আপনি বলতে পারছেন না। ভিউয়ার্স, এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করছি যা শিখলে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মের অর্থ নিয়ে আর কখনোই কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, এবং ইজিলি ভার্বটি কোন ফর্মে রয়েছে সেটি বলে দিতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা গেল। ভিউয়ার্স, দেখেন, আমরা শিখছি কাম মানে আসা, আর বলতে পারি না। যদি কেউ বলে আসা ইংরেজি কি, তখন আমরা বলি কামিং, কামস, কেম, বিভিন্ন ধরনের বলে থাকি। কিন্তু ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক হেল্পফুল করবে এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। ভিউয়ার্স, আমরা আজকে ভার্বের প্রেজেন্ট ফর্মের অর্থ এবং ফার্স্ট ফর্মের অর্থ শিখব। ভিউয়ার্স, আমরা শিখছি ডু মানে করা, কিন্তু ভিউয়ার্স এই ডু মানে করা এটি প্রেজেন্ট ফর্ম, আমি না। এটা যারা ইংরেজি মোটামুটি শিখছে তারাও বলতে পারে। কিন্তু ভিউয়ার্স, ডু মানে কি শুধুই করা, আর কি তার কোনো প্রেজেন্ট ফর্ম নেই? ভিউয়ার্স, এটি যদি জানতে চান তাহলে আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, ডু মানে করা। দেখেন, করা শব্দটি আমি সুন্দর করে বক্সের ভিতরে লিখছি। আমাদের এটাই সাধারণত বইতে আমরা সাধারণত দেখে থাকি, বিভিন্ন ধরনের বইতে দেখি যে এটা লেখা আছে। কিন্তু ভিউয়ার্স, শুধু ডু ভার্ব দিয়ে কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি যতগুলো দুনিয়ায় প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে তাদের অর্থগুলো এই লেভেলের যতগুলো রয়েছে এই লেভেলের হয়ে থাকে। সেটা আজকে আমরা খুব ইজিলি ভাবে শিখব। ভিউয়ার্স, ডু মানে করা, শুধু করা না, করা, করি, করে, করো, কর, করেন, করিস, করে থাকি, করে থাকে, করে থাকো, করে থাকেন ইত্যাদি, এই জাতীয় ইত্যাদি বলতে এইগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে। আমরা গ্রাম্য ভাষায় অনেকেই বলে কাজটা করে নিও, বা কাজটা করিস। গ্রাম্য বা আঞ্চলিকতার বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি আঞ্চলিকতার ভাষা, আঞ্চলিক ভাষা যেটা রয়েছে আঞ্চলিকতার একটা ছাপ থেকেই যায়। এটা নিয়ে আসলে কোনো সমস্যা না। আমাদের আসলে মডার্ন ইংলিশ বা আমাদের যে ভাষাগুলো প্রচলিত রয়েছে মানুষ বুঝে সেই লেভেলে বলতে হবে। আমাদের আঞ্চলিকতা ব্যবহার করলে তো মানুষ বুঝবে না, হয়তো আমি বুঝি আরেকজন বুঝে না, আরেকজন বুঝে আরেকজন বুঝে না, এমন হতে পারে। সো ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম যে প্রেজেন্ট ফর্মের অর্থটা হচ্ছে আকার, রেকার, রস্যিকার, ওকার, থাকি, থাকে, থাকো, থাকেন। এগুলো যদি মূল ক্রিয়ার অর্থের সাথে লাগানো হয় বা আকার, রেকার, রস্যিকার যদি চেঞ্জ করা হয় তবু সেটি প্রেজেন্ট ফর্ম। যেমন দেখেন, কাম মানে আসা, কিন্তু শুধু আসা না, আসা, আসি, আসে, আসো, আস, আসেন, আসিস, এসে থাকি, এসে থাকে, এসে থাকো, এসে থাক, এসে থাকেন, এগুলো বলতে পারি। এগুলো সবই প্রেজেন্ট ফর্ম। কিন্তু আপনি যদি বলেন আসছি, আসবো, এসেছিলাম, সেটি কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে না। ভিউয়ার্স, মনে রাখবেন, কাম মানে আসা, মূল যে শব্দটির ক্রিয়াটির অর্থ রয়েছে তার শেষে আকার, একার, রস্যিকার বা থাকি, থাকে, থাকো, থাকেন এগুলো যুক্ত করলে সেটি প্রেজেন্ট ফর্ম থাকবে। এর বাইরে যদি অন্য কিছু আপনি যুক্ত করেন তাহলে কিন্তু সেটি আর প্রেজেন্ট ফর্মে থাকবে না, ওই ভার্বটি অন্য ফর্মে চলে যাবে।
ওকে ভিউয়ার্স, দেখেন আমরা পড়ছি রাইট মানে লেখা, কিন্তু রাইট মানে কি শুধুই লেখা না। রাইট মানে লেখা, লিখি, লেখে, লেখো, লেখ, লেখেন, লিখিস, লিখে থাকি, লিখে থাকে, লিখে থাকো, লিখে থাক, লিখে থাকেন, এগুলো বলবেন। এখন যদি ভিউয়ার্স আপনাকে কেউ বলে যে আঁকো ইংরেজি কি, তাহলে দেখবেন ড্র মানে আঁকা, তাহলে আঁকা, আঁকি, আঁকে, আঁকো, আঁক, আঁকেন, সবই তো একই। তাহলে আঁকো সেইটার ভিতরে রয়েছে, তাহলে ড্র, আঁকেন, ড্র। অনেকে বলতে পারে যে সে তো ভালো ছবি এঁকে থাকে, এটা আবার বলার কেন? বলছে সে খুব ভালো ছবি আঁকে, কিন্তু বলছে সে তো ভালো ছবি এঁকে থাকে, এটা আবার বলা বলে কি যে এঁকে থাকে। আপনাকে যদি বলে এঁকে থাকে ইংরেজি কি বলেন তো, আপনি সেই সময় কনফিউজিং ফিল করছেন যে এঁকে থাকে ইংরেজি কি বলবো। কিন্তু দেখেন, যদি আপনি এই ভিডিওটি দেখতে থাকেন, দেখবেন আপনাদের ভিতরে যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ, দুর্বলতাগুলো স্টেপ বাই স্টেপ রিকভার হওয়া শুরু করছে। ভিউয়ার্স, তাহলে এঁকে থাকা, দেখবেন যে ড্র মানে আমরা শিখছিলাম আঁকা, আঁকি, আঁকে, আঁকো, আঁক, আঁকেন, এঁকে থাকি, এঁকে থাকো, এঁকে থাক, এঁকে থাকেন। তাহলে এঁকে থাকা ওই তো প্রেজেন্ট ফর্ম ভিতরে রয়েছে, আমরা শিখছিলাম। তাহলে তখনই বলে দেবেন ড্র। ওকে ভিউয়ার্স, আমি একটা ডু মানে করাই, এই শব্দটির একটি, এই ভার্বটির একটা অর্থ, কিন্তু দুইটা শব্দ দিয়েও তো ক্রিয়া বোঝাতে পারে। যেমন দেখেন লিভ, লিভ মানে কি বাস করা। ভিউয়ার্স, এখন বাস করা, ডু মানে করা একটা শব্দ নিয়ে, লিভ মানে বাস করা, তাহলে এখানে বাস করা দুইটা শব্দ মিলে ভার্ব বা ক্রিয়া। এখন এই শব্দটাকে আপনি প্রেজেন্ট ফর্মে যে আকার, রেখা, রস্যিকা, থাকি থাকে দিয়ে চেঞ্জ করবেন, কোন শব্দটা চেঞ্জ করবেন? বাস না করা। ভিউয়ার্স, যদি একটি ক্রিয়ার অর্থ দুইটা বাংলার, তার অর্থটা দুইটা বা তিনটা শব্দ নিয়ে হয়, তাহলে শেষ শব্দটির সাথে আকার, রেখা, রস্যিকা বা থাকি থাকে তারপরে যুক্ত করবেন। প্রথমে একটা শব্দ বা দুইটা শব্দ, যে কয়টি শব্দ থাকবে তারা নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে, তারা যেভাবে থাকবে সেভাবেই, যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে ভিউয়ার্স, যেমন দেখেন লিভ, লিভ মানে বাস করা। এখন যদি এটাকে চেঞ্জ করতে বলা হয় প্রেজেন্ট ফর্মে, বিভিন্ন যে প্রেজেন্ট ফর্ম অর্থ রয়েছে সেটা যদি আপনাকে চেঞ্জ করতে বলা হয়, তাহলে কিভাবে চেঞ্জ করবেন? ভিউয়ার্স, listen carefully what I say. লিভ বাস করা, বাস করি, বাস করে, সে শব্দটা বাস করো, বাস কর, বাস করেন, বাস করিস, বাস করে থাকি, বাস করে থাকে, বাস করে থাকো, বাস করে থাক, বাস করে থাকে। ভিউয়ার্স, তাহলে আপনারা একটি এই ডু মানে করে এই ভার্বটা সুন্দর করে মুখস্থ করে ফেলবে, তাহলে এর পরে যত প্রেজেন্ট ফর্ম ভার্ব আসবে আকার, রেখা, রস্যিকার এই স্টেপ দিয়ে একের পর এক চেঞ্জ করা শুরু করবে। দেখেন আমি আরেকটা ভার্ব দিয়ে চেঞ্জ করছি, যেমন দেখেন গো, গো, গো মানে যাওয়া। তাহলে গো মানে যাওয়াটা কেমন ভাবে চেঞ্জ হবে? গো যাওয়া, যাই, যাও, যা, যান, যাস, যে থাকি, যে থাকো, যে থাক, যে থাকে, এমন। ওকে, আরেকটা ভার্ব নেন, যেমন দেখেন ব্রেক, ব্রেক মানে কি? ভাঙা। ব্রেক ভাঙা, তাহলে ভাঙা, ভাঙি, ভাঙে, ভাঙো, ভাঙ, ভাঙে, ভাঙিস, ভেঙে থাকি, ভেঙে থাকো, ভেঙে থাক, ভেঙে থাকেন, যে কোনো একটা, এগুলো সব কিন্তু প্রেজেন্ট ফর্ম। এখন আপনাকে যদি কেউ বলে থাকে যে দৌড়ানো ইংরেজি কি, রান, রান মানে কি? দৌড়ানো, দৌড়াই। এখন যদি বলা হয় আপনাকে যে দেখিস ইংরেজি কি, তাহলে দেখিস ইংরেজি, তাহলে সি, দেখা, দেখি, দেখো, দেখ, দেখিস, সি। আকার, রেখা, রস্যিকা, থাকি থাকে, থাকি সেটি প্রেজেন্ট ফর্ম। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি সমস্যা হয় ভিডিওটি পিছে স্কিপ করে নোট করবেন, তাহলে সমস্যা থাকবে না। ওকে ভিউয়ার্স, নোট করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভিউয়ার্স, আমরা এখন ফার্স্ট ফর্মের অর্থটি শিখব। ফার্স্ট ফর্মের অর্থটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, শব্দটি লিখতে ভুল হয়েছে, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট অর্থের ভাবে যে প্রেজেন্ট অর্থ রয়েছে, প্রেজেন্ট রূপের বা ফর্মের অর্থের সাথে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লে, লাম, লেন, ত, তে, তাম, তেন, এই 12টির যে কোনো একটি যুক্ত হলে যে কোনো ভাবে পাস্ট যে ফর্ম বা পাস্ট যে অর্থ সেটি হয়ে যাবে। আমি আবারও বলছি যে যে কোনো ভার্বের পাস্টের অর্থটা কেমন হবে? প্রেজেন্ট অর্থের সাথে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লে, লাম, লেন, ত, তে, তাম, তেন, এই 12টা যে কোনো একটা যুক্ত হলে পাস্ট ফর্মের অর্থটা হয়ে যাবে। কিভাবে ভিউয়ার্স আমরা এখন দেখব। যেমন দেখেন কাম মানে আসা, কিন্তু এখন যদি বলা হয় কেম, আমরা অনেকেই জানি ভার্বের 3টা ফর্ম রয়েছে, সেটা হচ্ছে যেমন কাম, কেম, কাম, বা খাম, খেম, খাম।
গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, ড্র ড্রিভ ড্রন। এভাবে ভিউয়ার্স যদি আপনাদের জানা না থাকে তাহলে ভার্বের রূপগুলো মুখস্থ করে ফেলবেন ভিউয়ার্স। তাহলে কেম শব্দ 2 নম্বর। তাহলে এই কেম ভার্বের অর্থটা কেমন হবে ভিউয়ার্স? আমরা কাম থেকে শিখছি কেম, তাহলে কাম আসা। তাহলে এই আসা যে মূল ভার্ব ছিল ছিলাম ছিলে ছিলেন ললে লামলে ততে তাতে যেকোনো একটু যুক্ত করবেন। কিভাবে? কেম তাহলে এসেছিল, এসেছিলাম, এসেছিলে, এসেছিলে, আসলো, আসলে, আসলাম, আসলেন, আসতো, আসতে, আসতাম, আসতেন। সে আমার এখানে আসতো, দেখেন তো তো আসার পরে তো আসে, তাহলে আপনি বলে দেবেন ফার্স্ট। ভিউয়ার্স আপনি যদি কোনো ক্রিয়া শেষ করে ছিল ছিলাম ছিলে ছিলেন ললে লামলেন ততে তামতেন যেমন একটা পেয়ে যান, তাহলে বুঝে ফেলবেন যে সেটি ফার্স্ট ফর্মে রয়েছে, সেটি পাস্ট অর্থ বহন করবে। ভিউয়ার্স প্রশ্ন থেকে গেল যে ভার্বের ফার্স্ট পারসন ফর্মের অর্থটা কি হবে। ভিউয়ার্স মনে রাখবেন একটা ভার্বের 3টা ফর্ম রয়েছে, 3টা রূপ রয়েছে, 3টা রূপের 2টা রূপের অর্থ হয়ে থাকে প্রেজেন্ট অর্থ আর পাস্ট অর্থ। পাস্ট পার্টিসিপল অর্থ নিজস্ব কোনো অর্থ নেই, সে সাধারণত পারফেক্ট টেন্সে গিয়ে বসে, তারপর সে আমি আগে বলেছি আবারও বলছি যে সে প্রেজেন্ট অর্থের সাথে অন্য কিছু যুক্ত করে তার নিজস্ব অর্থ প্রকাশ করে, সাধারণত ফার্স্ট পার্সন ফর্ম ভার্ব 3 যেটা আমরা বলতে পারি। যেমন দেখেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখেন এই যে ডান, ডু ডিড ডান, দেখেন তার আগে যে হ্যাভ, সাধারণত হ্যাভ এগুলো সাধারণত পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। হ্যাভ হ্যাজ, হ্যাড ফার্স্টে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ফিউচার পারফেক্টে আপনারা জানেন। যারা জানেন না তারা অবশ্যই মাত্র 11 কথায় টেন্স শিখুন। আমার ভিডিও অবশ্যই আগে অনেক হয়তো দেখছেন, যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন, তাহলে টেন্স নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো দুর্বলতা থাকবে না। ভিউয়ার্স তাহলে দেখেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থটা কেমন হচ্ছে? দেখেন ডান, ডানে কিন্তু কোনো অর্থ হচ্ছে না, ডু এর অর্থ হবে আমি কাজটি করি আছি, আমি কাজটি করিয়াছি বা করেছি, আমি কাজটি করেছি বা করিয়াছি। দেখেন আমি বলেছি প্রেজেন্ট অর্থের সাথে অন্য কিছু যুক্ত করে তার অর্থটা পরিপূর্ণতা করে, অর্থাৎ ভার্বটির নিজস্ব কোনো অর্থ নেই, কোথাও কোনো অর্থ হয় না। ওকে ভিউয়ার্স তাহলে আমরা শিখলাম প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মের অর্থ। আমি ভিডিও শেষে আরেকটু স্মরণ করিয়ে দেই। প্রেজেন্ট ফর্মের অর্থ বইতে আছে একটা, যেমন আমরা বলতে পারি সহজে সি মানে দেখা, কিন্তু শুধু কি দেখা না, আরো অনেক অর্থ। সেটা কিভাবে মনে রাখবো? আকার আকার রসিকা থাকি থাকে লাগালেই প্রেজেন্ট ফর্ম, এর বাইরে অন্য কিছু লাগালে সেটি কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে না। ভিউয়ার্স তাহলে কিভাবে এটি আমরা যুক্ত করব বা এর সাথে এটা যে শব্দটা যদি লাগানো হয় তাহলে তার অর্থটা কেমন হবে বা কিভাবে বুঝবো সেটা আরেকবার বলি। সি মানে দেখা, তাহলে দেখা, দেখি, দেখে, দেখো, দেখ, দেখেন, দেখি, সে দেখে থাকি, দেখে থাকে, দেখে থাকো, দেখে থাক, দেখে থাকে। ওকে পাস্ট অর্থটা কেমন হবে? যেমন সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে স, দেখেছিলাম, দেখেছিল, দেখেছিলে, দেখেছিলাম, দেখলাম, দেখতাম, দেখতেন, এই জাতীয়। সো ভিউয়ার্স আশা করি ভার্বের অর্থ নিয়ে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থ নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো কনফিউজিং থাকবে না। ভিউয়ার্স আপনার যদি মনে হয় যে ভিডিওটি আসলেই হেল্পফুল তাহলে বেশি শেয়ার করবেন। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।